এসএসসি এবং এইচএসসির বাচ্চা লোক, তোমরা যে পরীক্ষার খাতায় লেখো এবং তোমাদের লেখায় যে কেন মার্ক কাটে তোমরা কি বুঝতে পারো? সেটার একটা বড় কারণ হচ্ছে তোমাদের বানান ভুল হয়, এবং এই বানান শুদ্ধ করার জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস, সেটা হচ্ছে বাংলা বানান সিরিজ। বানান সিরিজের এই পর্বে 8 নম্বর পর্বে আমরা দেখব একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বানান, অনেকগুলা বানান আছে যেগুলো তুমি একটা নিয়ম দিয়ে শিখতে পারবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদেরকে আরো একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আমরা শুদ্ধ বানান যে চর্চা, এই প্রচেষ্টায় রিথিঙ্কের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আমি রবিউল ইসলাম সানি আছি এই প্রচেষ্টার সাথে, এবং আজকে এই তোমরা যারা আমার সাথে এসএসসি এবং এইচএসসির বাচ্চা লোক আছো, তোমাদেরকে আমি এই পর্বের বাংলা বানান সিরিজের এই পর্বে 8 নম্বর পর্বে আমরা দেখব একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বানান, অনেকগুলা বানান আছে যেগুলো তুমি একটা নিয়ম দিয়ে শিখতে পারবা, কিন্তু ম্যাক্সিমামই আমরা সেটা ভুল করি। এটা খুব সহজেই আমরা একটু শেখার চেষ্টা করব। তাহলে আর দেরি না, চলো সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে এই যে এটা, তুমি দেখবা শব্দের শেষে যদি, মনে রাখবা শব্দের শেষে যদি এই যে বাহি, তারপর মুখী, এই যে গামী, তারপর এই যে পন্থী, এগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে দীর্ঘিকার বসে। মানে বাহি, মুখী, গামী, পন্থী এগুলো সবসময় কি বসবে আমার বলো তো বাবা? দীর্ঘিকার বসবে। এগুলোতে কিন্তু রসিকার বসে না, এগুলোতে কিন্তু রসিকার বসে না। যেমন স্যার উদাহরণ দেন, আমাদের উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখো, নির্বাহী, ভালো করে বোঝো, নির্বাহী, তাহলে এই যে বাহী আছে, এই যে দীর্ঘিকার। কার্যবাহী, দীর্ঘিকার। পরিবাহী, দীর্ঘিকার। এরকম আরো যত বাহী আছে, তোমরা আমাকে একটু কমেন্টে জানাই তো যে ভাইয়া এইগুলা আরো আছে এরকম বাহী। তারপরে এরকম দেখো, সূর্যমুখী, ঊর্ধ্বমুখী, বহুমুখী, নিম্নমুখী, দ্বিমুখী, এরকম যত মুখী আছে শব্দের শেষে যদি থাকে তাহলে সেটাতে আমার কি বসবে বলো? দীর্ঘিকার বসবে। কি বসবে? দীর্ঘিকার বসবে, বুঝছো? দীর্ঘিকার বসবে। আচ্ছা, আরো দেখো, এরকম যত গামী আছে যদি শব্দের শেষে যুক্ত হয়, যেমন দ্রুতগামী, অগ্রগামী, অনুগামী, নিম্নগামী, এরকম যত গামী আছে এগুলো যদি যুক্ত হয় তাহলে সেটা কি হবে? রসিকানা দীর্ঘিকার, দীর্ঘিকার বসবে। আরো আছে, তুমি দেখো, যখন আমি পড়বো ডানপন্থী, এরকম যদি পন্থী যুক্ত হয়, ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী, এরকম যদি পন্থী থাকে তাহলে সেগুলোতে হচ্ছে দীর্ঘিকার হয়। একটা ছোট্ট ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা কি? চলো হচ্ছে আমরা শিখে নিই। ব্যতিক্রমটা হচ্ছে, তুমি যদি বলো পরিপন্থী, পরিপন্থী, এইটা ব্যতিক্রম, বুঝছো? এইটা ব্যতিক্রম। এই পরিপন্থী, এইটাতে কিন্তু আমার রসিকার বসবে। এটাতে আমার কি বসবে? রসিকার বসবে। বাকি সবগুলোতে দীর্ঘিকার। বুঝছি রুলসটা? সো এটা ঝটপট করে খাতায় তুলে নাও, এরপরে জানাও যে তুমি এখান থেকে কি নতুন কিছু শিখলা কিনা। কমেন্ট সেকশনে জানাও। আর তোমার যদি মনে হয় এরকম ভিডিও আরো চাও, সেটাও কিন্তু আমাদের জানাইতে পারো। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।